আমিও দিচ্ছি, কিন্তু নামাজে যাবেন কেন? আর আমাদের এখানে কলকাতা যে কমিটি যারা রেড রোডে অর্গানাইজ করেন, উনাকে অ্যালাউ করেন কেন? উনাকে অ্যালাউ করেন কেন? কি ভয়ে, কোন ভয়ে অ্যালাউ করেন? আমি ইসলাম ধর্মের ভাই পাশে আছে, আপনি ভাই বলুন তো, অন্য ধর্মের লোক নামাজে প্রবেশ করা ঠিক? না 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 না, ঠিক ঠিক নাই, ঠিক নাই। তাহলে কি করতে গেছেন? বাংলা দেখো, ঈদের শুভেচ্ছা আমিও দিচ্ছি, কিন্তু নামাজ পড়বে যারা ইসলাম ধর্মে বিশ্বাস করেন তারা। যেমন আমার মন্দিরে ও ভাই বাইরে থাকবে, বাইরে ছিল, হ্যাঁ, আরতি, পুষ্পাঞ্জলি, মহাদেবের মাথায় জল, কালিমাকে পায়ের চরণে, সেটা আমাদের হিন্দুদের কাজ, আমরা করব। উনি শুভেচ্ছা দিবেন বাইরে থেকে। এই মমতা বন্দ্যোপাধ্যায় পিতৃপক্ষে পুজো উদ্বোধন করা থেকে, মাথায় হিজাব পরা থেকে, আজকে রেড রোডে নামাজ পড়তে যাওয়া, এটা ইসলামও বিরোধী আর হিন্দুদের উপর আঘাত করা। দুটো কাজ একসঙ্গে করছেন। শান্তনু সিনহা বিশ্বাসের বাড়ি একসঙ্গে দুটো কাজ করছেন। বলছি শান্তনু, উনি পশ্চিমবাংলায় উনি উনার মতো করে ধর্ম চালাবেন, সে যে ধর্মই হতে পারে, উনার নিজস্ব ধর্ম চালাবেন, এটা হতে পারে না, হতে পারে না। উনি শুক্রবার যা খুশি করার পারমিশন দেন, এটা হতে পারে না। উনার জন্যই মহেশতলা, উনার জন্যই বেলডাঙ্গা, উনার জন্যই ধুলিয়ান, উনার জন্যই শামশেরগঞ্জ, উনার জন্যই মোথাবাড়ি, উনার জন্যই ধুলিয়ান শামশেরগঞ্জে হিন্দু পলায়ন। এর উত্তর 23 এপ্রিল আর 29 এপ্রিল বাংলার জাগ্রত জনগণ দেবে। 4 মে দেখা হবে এই কালীঘাট মন্দিরে। কালীঘাট থেকে